গরম ভাতের সাথে যদি এরকম ডাল শাক থাকে তাহলে কিন্তু আপনার রুচি ফিরবে বন্ধুরা। এরকম যারা শাক খায় না এভাবে শাক রান্না করলে যারা খায় না তারাও আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে। তাই আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের এই মজার শাক রেসিপি, ডাল শাক রেসিপিটা শেয়ার করতেছি। আশা করি ভালো লাগবে। মূল রেসিপিতে চলে যাচ্ছে, আমার সাথে তখন একটা লাইক দিয়ে বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম শীতকালীন সবজি, যেটা কিনা সবার কম বেশি প্রিয় বা অনেকে ইগনোর করে। এভাবে লাল শাক রান্না করলে কিন্তু সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, যারা খায় না তারাও আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে। সেই জন্য লাল শাকটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে অবশ্যই। ভালো করে পানির মধ্যে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছি, বেশি করে পানি দিয়ে, কারণ লাল শাকের মূলা শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে, সেই জন্য চেষ্টা করবেন। দেখুন আমার পানিটা কত ময়লা হয়ে গিয়েছে, অবশ্যই ভালো মতো ধুয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। শাকটাকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এইভাবে মূলা শাক রান্না করলে সব আঙুল চেটে পুটে খেয়ে নেবে। মূলা শাকটা ভালো মতো ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি রান্নার প্রস্তুতি চলে যাচ্ছি। শাকটাকে আমি পানির মধ্যে এভাবে চুবিয়ে রাখবো মশলা কষানো পর্যন্ত। এখানে 1 মুঠ ডাল, শাক যখন কম সেজন্য ডালের পরিমাণটাও কম দিয়েছি আমি। ডালটা 5 মিনিট 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। এরপর আমি রান্নার প্রসেস চলে যাচ্ছি। দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ দিয়েছি একটা, আর রসুনের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি বন্ধুরা। রসুনটা অবশ্যই বাড়িয়ে দিবেন মূলা শাকের মধ্যে। মূলা শাকের মধ্যে যখন রসুনের পরিমাণটা বাড়িয়ে দিবেন তখন আর গন্ধ লাগবে না। সেই জন্য চেষ্টা করবেন রান্নার সময় রসুনের পরিমাণটা যেন বাড়িয়ে দেন। রসুনের পরিমাণটা যদি মূলা শাকের মধ্যে মূলার মধ্যে বাড়িয়ে দেন তাহলে কেউ বুঝতে পারবে না আপনি কি মূলা রান্না করছেন বা অন্য সবজি রান্না করছেন। যে একটা দুর্গন্ধ ছড়ায় মূলা থেকে, সেটা আর ছড়াবে না। যারা মূলা এই গন্ধের জন্য খেতে চায় না তারাও খেয়ে নেবে। সেই জন্য বন্ধুরা একটা টিপস দিলাম আপনাদেরকে, অবশ্যই রসুনের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি রসুন আর পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। অন্য অন্য মশলাগুলো আমি অ্যাড করে দিব এখন। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ। সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে আমি রান্না করব, সেই জন্য তারপর দিয়ে দিব ডালগুলা। যে ডাল দিয়ে রেখেছি সেই ডালগুলোকে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এখানে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ, লবণটা পরে অ্যাড করবো বন্ধুরা, কারণ যদি লবণটা দিয়ে দিই এখন ডাউলটা সিদ্ধ হতে চাইবে না। সেই জন্য আমি লবণটা সবসময় ডালের মধ্যে পরে দেওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে চায় না। আমি পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিব। এখানে শুধু কাঁচামরিচ আর হলুদ দিয়ে আমি রান্নাটা সেরে নিব। এখানে আর কোনো বাড়তি মশলা লাগবে না। এভাবে শাক রান্না করবেন অল্প মশলা দিয়ে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা একদম গলে গেলে তারপর শাকটা দিব বন্ধুরা। আমার সাথে থাকুন বন্ধুরা। প্রায় 20 মিনিট পরে ফিরে এলাম। এই পর্যায়ে আমি ডালটা দেখতেছি কেমন হয়েছে। দেখতে পারতেছেন ডালটা প্রায় গলে গিয়েছে। আমি হাত দিয়ে ভাঙিয়ে দেখাচ্ছি, গলে গিয়েছে একদম। এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দিব, লবণটা অ্যাড করে দিব। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটা লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যাইতে সহযোগিতা করবেন প্লিজ প্লিজ বন্ধুরা। আর যারা লাইক দিয়েছো সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইল। আমি এ পর্যায়ে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। ডালটা আমার গলে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারতেছেন। প্রায় 20 মিনিট মতো আমি রান্না করেছি। ডালটা যদি আগে থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে অল্প কিছুক্ষণ রান্না করলে হয়ে যায়। যেহেতু আমি ডালটা ভিজাই নাই সেই জন্য এইভাবে আগে থেকেই সময় লেগেছে বেশি, সেই জন্য আপনারা চেষ্টা করবেন ডালটা আগে থেকে ভিজিয়ে রাখার জন্য। আমি দিয়ে দিলাম শাক। এই পর্যায়ে মূলা শাকগুলো দিয়ে দিলাম। এইভাবে যদি মূলা শাক রান্না করেন, আমি বলতেছি বন্ধুরা আপনারা একবার হলো ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
আর শীতকালের নতুন নতুন সবজিগুলো খেতে অনেক মজা লাগে। এখনো শীত পড়া শুরু করে নাই, কিন্তু এখন যদি কচি কচি শাকগুলো এইভাবে ডাল দিয়ে রান্না করে খান তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, অনেক অনেক মজা হবে। এই পর্যায়ে আমি আর কোনো ঢাকনা দিব না, এমনি ঢাকনা ছাড়াই শাকটাকে আমি রান্না করে নেব ভালো মতো নেড়ে চেড়ে। আর সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি, ঢাকনা দেবো না, ঢাকনা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। অনেক অনেক মজা বন্ধুরা, এইভাবে ডাল শাক রান্না করে খাবেন। আমার অফ ক্যামেরা আমি শাকটাকে রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কোনো ঢাকনা ব্যবহার করি নাই, আমার শাকটা ফুটে উঠেছে। তারপর দিয়ে দেবো, এখানে আমি বাগার দিব, তার সেজন্য দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দেবো 2টা শুকনো মরিচ ফ্লেভারের জন্য। আপনারা চাইলে অন্য কোনো কিছু দিয়ে বাগার দিতে পারেন, তবে আমার মতে রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিলে খেতে ভালো লাগে, এই জন্য পুরনটা দিলে ডালের শাকে কিন্তু অনেক অনেক মজা হয়। এইভাবে পুরন দিয়ে শাক রান্না করলে এটা একদম বেরেস্তা করে নেব, বেরেস্তার মতো রসুনটা ভেজে নিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আপনারা কি এইভাবে শাক খান কিনা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। অনেকজন হয়তো পছন্দ করে না, যারা নতুন রাঁধুনি আপুরা আছেন এরা সহজে কিন্তু ডাল শাকটা রান্না করে নিতে পারবেন, অনেক অনেক মজা হয় এভাবে শাক রান্না করলে। শুধুমাত্র এই শাক দিয়ে আপনি তৃপ্তি করে ভাত খেতে পারবেন, আর মাংস কষা মাছ মাংস কিছু লাগবে না। এরপর যে আমি শাকের মধ্যে দিয়ে দিব, আর চুলাটা বন্ধ করে দিলাম। দেখতেই পারতেছেন বাগারটা দিলে কালারটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আসে। আর যে আমার শাকটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিব। কচি শাক ছিল সেই জন্য বেশি টাইম লাগে নাই, চুলার আগুনটা বন্ধ করে দিলাম। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার শাকটা। দেখুন বন্ধুরা, আমার শাকটা কেমন হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। এরকম একটা যদি মূলার শাক থাকে আপনার আর কিচ্ছু লাগবে না, এত মজা হয় এভাবে শাক রান্না করলে। শীতকালীন সবজি কিন্তু অনেক অনেক মজা, সেই জন্য আপনারা এভাবে একবার হলো ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।